আমার রব বলেন, হে নবী, আমি মানুষকে এই কারণে দুনিয়ার বুকে সুন্দর করেছি, দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত করেছি, কারণ আমি আল্লাহ নবী তোমাকে ভালোবাসি। জোরে বলুন আল্লাহু আকবার। এই কারণে তোমাকে ভালোবাসার কারণে আমি তোমার উম্মতকে দুনিয়ার বুকে সবচাইতে অতি সুন্দর করে পাঠিয়েছি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। معزز সামিন কিরাম, ব্রাদার, অল্প সময় দু এক কথা বলে বক্তব্য সমাপ্তি করে দেব। অনেক মৌলানা আছেন, অনেক বক্তা আছেন। ব্রাদার, সমস্ত প্রশংসা ও তারিফ সে মহান পাক আল্লাহ রাব্বে কায়নাতের জন্য নিবেদিত। তেনার পরে পরে আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, মা আমিনার লাল মরুর দুলাল আকায়ে নামদার মদিনে তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ লাখ কোটি কোটি দরুদ এবং সালাম বর্ষিত। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, আপনাদেরকে সকলকে এই জান্নাতি বাগানে, জান্নাতি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য একবার অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বে কায়নাতে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। কারণ ব্রাদার ইসলাম, দয়ার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দিয়ে বলেছেন, যেই জায়গাতে আল্লাহ এবং আল্লাহর হাবিবের চর্চা করা হয়, সেটা দুনিয়ার যে কোনো জায়গা হোক না কেন, দুনিয়ার যে কোনো জায়গা হোক, সলিমুদ্দিনের বাড়ি হোক, কলিমুদ্দিনের বাড়ি হোক, মাদ্রাসা হোক, মাঠ হোক, মসজিদ হোক, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের চর্চা করা হবে ততক্ষণ পর্যন্ত সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে থাকবে। এই জান্নাতি বাগানে বসতে পেরে আপনার খুশি না বেজার? খুশি আছেন তো? দুই হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কারণ আপনারা এই মুহূর্তে জান্নাতি বাগানে বসে আছেন। এই সময়তে অনেকে রাস্তাতে আছে না নাই? এই সময়তে অনেকে চায়ের দোকানে আছে না নাই? অনেকে এই সময়তে মদের ভাটিতে আছে না নাই? অনেকে এই সময়তে জুয়ার আড্ডাতে আছে না নাই? অনেকে এই সময়তে গাজার মজলিসে বসে আছে না নাই? কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসেছেন, এই কারণে পবিত্র জান্নাতি বাগানে বসার তৌফিক দিয়েছেন। এই কারণে আরেকবার আল্লাহ রাব্বে কায়নাতে শুকরিয়া আদায় করি। কোরআনের ভাষায়, আরবি ভাষায়, দয়ার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন রাসূল আরবির পছন্দের ভাষায়, যেই ভাষাতে একবার আল্লাহর শুকরিয়া আদায় করলে 50টা নেকি পাওয়া যায়। একবার মুহাব্বতে বলি না আলহামদুলিল্লাহ। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বে কায়নাত পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বে কায়নাত বলেন, দুনিয়ার বুকে সবচাইতে অতি সুন্দর মানুষকে তৈরি করে পাঠিয়েছি। জোরসে বলো, মচলকে বলো। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার বুকে সবচাইতে অতি সুন্দর মানুষকে তৈরি করে পাঠিয়েছি। দয়ার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, অল্প সময়ের জন্য দয়ার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রব্বে কায়নাতকে জিজ্ঞাসা করেন, হে রব্বে কায়নাত, আপনি মানুষকে, মানব জাতিকে, আমার উম্মতিকে কেন আপনি সৃষ্টি জগতের সেরা করলেন? কেন আপনি আশরাফুল মাখলুকাত করলেন? কেন মানুষকে সুন্দর করে দুনিয়ার বুকে পাঠালেন? আমার রব বলেন, হে নবী, আমি মানুষকে এই কারণে দুনিয়ার বুকে সুন্দর করেছি, দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত করেছি, কারণ আমি আল্লাহ নবী তোমাকে ভালোবাসি। জোরে বলুন আল্লাহু আকবার। এই কারণে, তোমাকে ভালোবাসার কারণে আমি তোমার উম্মতকে দুনিয়ার বুকে সবচাইতে অতি সুন্দর করে পাঠিয়েছি। দয়ার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, দয়ার পয়গম্বর নবী আমার আল্লাহ রাব্বে কায়নাতকে বলেন, আল্লাহ, মানুষকে তুমি, আমার উম্মতিকে তুমি সৃষ্টি জগতের সেরা করেছো, আশরাফুল মাখলুকাত করেছো। তুমি মুখে বললে হবে না, তোমাকে লিখে দিতে হবে। জোরসে বলো। আমরা মানুষ, আজকে আমরা এখানে বসে নেই,
ছিল। আমার দয়ার পয়গম্বর আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার উম্মতিকে, মানব জাতিকে তুমি সৃষ্টি জগতে সেরা করেছো। মুখে বললে হবে না, তোমাকে লিখে দিতে হবে। আমার রব বলছেন, নবী আমি তোমাকে ভালোবাসি, তোমার উম্মতিকেও ভালোবাসি, তোমার উম্মতের জন্য আমি খোদা লিখে দিলাম। জোরে বলুন দয়ার পয়গম্বর, সংক্ষেপে বলছি, দয়ার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন রাসূল আমার বলেন, হে আল্লাহ তুমি আমার উম্মতিকে এত ভালোবাসো। আমার আল্লাহ বলছেন, আমার রব বলছেন, হে নবী আমি তোমার উম্মতিকে সব চাইতে ভালোবাসি, কারণ তোমার পূর্বে যত নবী পাঠিয়েছি কোন নবীর উম্মতের জন্য বলিনি, একমাত্র তোমার উম্মতের জন্য বলেছি, কারণ আমি আল্লাহ সমস্ত নবীর চাইতে তোমাকে বেশি ভালোবাসি। এই কারণে তোমার উম্মতির জন্য আমি ঘোষণা করে দিলাম, তোমার উম্মতিকে সৃষ্টি জগতের সেরা করে পাঠিয়েছি। দয়ার পয়গম্বর বলেন, হে আল্লাহ শুধু লিখে দিলে হবে না, তোমাকে স্ট্যাম্পে মেরে দিতে হবে। সাদা পেপারে লেখা আর একটা স্ট্যাম্প পেপারে দাম আছে না নাই? কথা বলেন, ছেড়ে দেবো 2 মিনিট আর আছে বোধহয় নাকি? ছেড়ে দেবো। স্ট্যাম্প পেপারে লেখা আর সাদা কাগজে লেখা পার্থক্য আছে না নাই? অনেক পার্থক্য। আমার দয়ার পয়গম্বর বলেন, হে আল্লাহ তুমি যদি সত্যিকারে আমার উম্মতিকে ভালোবাসো তাহলে তোমাকে লিখে দিতে হবে, আর লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে স্ট্যাম্পে মেরে দিতে হবে। জোরে বলুন আমার আল্লাহ রাব্বে কায়নাত বলছেন, নবী আমি তোমাকে ভালোবাসি, তোমার উম্মতিকে ভালোবাসি, তোমার উম্মতির জন্য আমি আল্লাহ স্ট্যাম্পে মেরে দিলাম। সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। আর শুধু আল্লাহ রাব্বে কায়নাত স্ট্যাম্পে মেরে দিলেন না, আলিম ওলামা আছে জিজ্ঞাসা করে নিন, দেখবেন আপনার এই জায়গাতে যদি আমি বলি আমি এসেছিলাম, আপনারা বলবেন না আসেননি, তখন আমি করব কি? আপনারা করেন কি? কেউ বলে আল্লাহর কসম, কেউ বলে কোরআনের কসম, কেউ বলে বাবা ছেলের কসম, কেউ বলে মায়ের কসম, বলে কি বলে না? কি কারণ? কারণ একটাই, যে আমি এই জায়গাতে আসিনি, এই 100-র মধ্যে 100% ঠিক। এই কারণে কসমটা খাই। খাই কি খাই না? কসমটা খাই, মানে যেটা বলবে ও সেটা একবারে সঠিক, এই কারণে কসম খাই। আমার রব বলছেন, নবী আমি তোমাকে ভালোবাসি, তোমার উম্মতিকে ভালোবাসি, আমি তোমার উম্মতির জন্য ঘোষণা করে দিলাম। আমার রব বলছেন, হে নবী আমি 3-এর কসম করে বলছি। জোরছে বলো, হে নবী আমি 3-এর কসম করে বলছি। ও শৈতুন, আমি শৈতুনের কসম করে বলছি। ও তুরে শিরের কসম করে বলছি। ও হাসাল বালাদিল আমিন, এবং আমি ওই আমানওয়ালা শহর মক্কা শরীফের কসম করে বলছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি দুনিয়ার বুকে সব চাইতে অতি সুন্দর তোমার উম্মতিকে তৈরি করে পাঠিয়েছি। আজকে আমরা রাস্তাতে বসে আছি, এত বড় জান্নাতি বাগান, এখানকার কমিটি এত বড় একটা মাহফিল করেছেন, আমার যে অনেক বড় বড় আলিমের দিন আছেন। বেরাদার নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলা কে আলা হযরত জিন্দাবাদ, মাসলা কে আলা হযরত জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, जो जमान ले जा जमानी साहिब जिंदाबाद, जो जमान ले जा जमानी साहिब जिंदाबाद, नारे तकबीर, अल्लाहू अकबर, नारे रिसालत, या रसूलुल्लाह, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, नारे तकबीर, अल्लाहू अकबर, नारे रिसालत, या रसूलुल्लाह। বেরাদার ইসলাম বসে যান, আমাদের বক্তা চলে এসেছেন, আমি আপনাদেরকে আর বিরক্ত করবো না, বসে যান। বেরাদার দয়ার পয়গম্বর লাস্ট কথা, জামিল ভাই बैठो। बेरादर रसूल अरबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम रब्बे कायनात के बोलेन, আল্লাহ তুমি আমার উম্মতিকে সৃষ্টি জগতের সেরা করেছো। হে আল্লাহ তুমি আমার উম্মতিকে আশরাফুল মখলুকাত করেছো। তুমি 3-এর কসম খেয়েছো, তুমি শৈতুনের কসম খেয়েছো, তুমি তুরে শিনের কসম খেয়েছো, ওয়াহাজাল বালাদিল আমিন, তুমি মক্কা
শরীফের কসম কেন খেলে? তুমি তিনের কসম খেলে বুঝে গেলাম, সেই কোনো কসম খেলাম বুঝে গেলাম। ও তুরেশিনের কসম খেলা আমি বুঝে গেছি। ওয়াহাজাল বালাদিল আমিন এবং মক্কা শরীফের কসম খেয়েছো আমি বুঝে গিয়েছি। কিন্তু আল্লাহ তারপরে তোমার কাছে জানতে চাই তুমি আমার মক্কা শরীফের কসম কেন খেলে? তয়ার পয়গম্বর রব্বে কায়নাতের কাছ থেকে আমাদের মাঝে বেঁধে দেওয়ার কারণে রব্বে কায়নাতকে জিজ্ঞাসা করছে, আল্লাহ তুমি মক্কা শরীফের কসম কেন খেলে? আমার রব বলেন, হে নবী শোনো, আমি মক্কা শরীফের কসম খেয়েছি এই কারণে, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই কারণে মক্কা শরীফের কসম খেয়েছি যে আমি মক্কাতে তো হাজিরা সোদ পাঠিয়েছি, মক্কাতে তো আমি সাফা মারওয়া দিয়েছি, মক্কাতে আমি মিনার মাঠ দিয়েছি, মক্কা শরীফে জমজমের পানি দিয়েছি, কিন্তু আমি মক্কা শরীফের কসম ওই জমজমের কারণে খাইনি, সাফা মারওয়া পাহাড়ের জন্য খাইনি, মুজদালিফা মাঠের জন্য খাইনি, মিনার জন্য খাইনি। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হে নবী মক্কাতে তোমার পবিত্র পায়ে ধুল লেগেছে, এই কারণে মক্কার কসম খেয়ে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে আমি তোমার উম্মতিকে সৃষ্টি জগতের সেরা করে পাঠিয়েছি। ব্রাদার, যাই হোক আর বেশি না গিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি। তার আগে একবার মোহাব্বতে আর না বাবা আলিমে দিন আছেন, না হলে তো আমি অন্যদিকে যেতাম। খালি একবার মোহাব্বতে দুই ছন্দ নাচে রাসূল বলবো, আমার গলার আওয়াজ ভালো না আপনারা জানেন, তারপরে আপনাদের মোহাব্বতে একটু মোহাব্বতে দুই হাত তুলে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে বলতে হবে আপনাদেরকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুই ছন্দ এই জন্য বলছি আপনাদেরকে বলতে হবে আমার সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। নবী ছাড়া থাকতে পারবো আমরা? থাকতে পারবো? সবাই বলেন, তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ। এইভাবে শুনবো না, বলেছি দুই ছন্দ বলে শেষ করবো, এই জন্য এইভাবে না। যখন হাজিরা হজ করতে যায়, যখন হাজিরা হজ করতে যায় দেখবেন ইহরাম বাঁধার পরে দুই হাত তুলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কিনা? কি কারণে? যে যখন মসজিদে নামাজ পড়তাম বলতাম, আল্লাহ তোমার নবীকে না দেখা পর্যন্ত আমাকে কবর মাঝে নিও না, তোমার হাবিবকে না দেখা পর্যন্ত মৃত্যু দিও না, বলতাম কিনা? বলতাম। কিন্তু তখন তারা বলে ইয়া রাসূলুল্লাহ, তখন তো বলতাম, কিন্তু আজকে আমরা তোমার দরবারে আসছি, হাজির আছি, আর আমরা গুনাহগার, আমরা গরিব মানুষ, আমরা তো আর যেতে পারবো না, আমাদের টাকা নেই, কারণ বুঝতে পারছেন আমাদের অবস্থা। তো আমরা এখান থেকে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা এই সরজমিন থেকে আমরা বলতে চাই ইয়া রাসূলুল্লাহ আমরাও হাজির আছি, জোরে বলুন। এই জন্য দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ হিলাতে হবে, ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী তুমি না এলে যে বাচিন্দ খোদা কাকে বলে। কথা ঠিক কিনা? হ্যাঁ তো জোরে, নবী তুমি না এলে যে বাচিন্দ খোদা কাকে বলে, তুমি এসে দিলে নবী, তুমি এসে দিলে নবী স্বয়ং খোদার ঠিকানা। সুবহানাল্লাহ, জোরছে সুবহানাল্লাহ, তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আরে তুমি মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, লাস্ট ছন্দ আল্লাহর ওলি, লাস্ট। যদি ওলি আল্লাহর মোহাব্বত থাকে মিডিল থেকে একজনকে নারে লাগাতে হবে, এটা আমার লাস্ট। তারপরে আমার আপনাদের আমন্ত্রিত বক্তা আছেন, যদি আপনাদের আল্লাহর ওলিকে যদি আপনারা ভালোবেসে থাকেন, আল্লাহর ওলি জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর লাস্ট, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আপনি না এলে এই ভারত বর্ষকে বাচিন্ত নবী কাকে বলে।
জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। একজন তকবীর লাগাতে পারবেন না? আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ আপনি না এলে এই ভারতবর্ষে কে বা চিন্ত নবী কাকে বলে? আপনি এসে দিলেন স্বয়ং, আপনি এসে দিলেন স্বয়ং নবীজির ওই ঠিকানা। দুই হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খাজা কা হিন্দুস্তান, খাজা কা হিন্দুস্তান, জিন্দাবাদ। খাজা কা হিন্দুস্তান। জিন্দাবাদ। নারে তাকবীর। ব্রাদার, আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে সকলকে যেন ওলি আল্লাহদের মোহাব্বত এবং আপনাকে আমাকে সকলকে রসুলের পাকের নকশে কদম, রসুলের পাকের পবিত্র সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করে সকল আল্লাহু আমিন। আমার কথাতে বার্তাতে আর আপনাদের মূল্যবান সময়টাকে নষ্ট করাতে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।